বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। এজেন্ডায় রয়েছে বিভাগ বন্টন, আসন্ন বিপিএল সহ বেশ কিছু বিষয়। ঘোষণা করা হবে ইশফাক আহসানের জায়গায় নতুন পরিচালকের নাম। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে বিসিবির যে নাটকীয়তায় ভরা নির্বাচন, সেই নির্বাচন শেষ হলেও নাটক কিন্তু পিছু ছাড়ছে না। যেমনটা জানেন, গতকালকে ক্রীড়া পরিষদ মনোনীত যে দুইজন সদস্য নিয়ম অনুযায়ী দেওয়ার কথা ছিল বিসিবির পরিচালক সদস্যদের মাঝে, সেখানে একজন যিনি আশফাক আহসান, সেই আশফাক আহসানের সঙ্গে পূর্ববর্তী সরকারের সংশ্লিষ্টতা থাকায় এবং তা নিয়ে বিতর্ক জন্ম নেয় শেষ পর্যন্ত কয়েক ঘন্টার ব্যবধানে রাতের মধ্যেই কিন্তু তার পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়া হয় এবং এর মাধ্যমে 25 সদস্যের যে কমিটিটা রয়েছে সেই কমিটিতে একজন সদস্য কম এবং এনএসসি মনোনীত যে 2 জন সদস্যের যে কোটাটা রয়েছে সেই কোটায় অন্য আরেকজন সদস্য তার কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জায়গায় আসলে সেই শূন্যস্থান কে পূরণ করবে তা নিয়ে অনেক আলোচনা রয়েছে। যেমনটা গুঞ্জন শোনা যাচ্ছে, হয়তো একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হতে পারে। গতকালকে বিসিবি সভাপতিকেও আমরা দেখেছি আসলে একজন নারী সদস্য না থাকার যে আক্ষেপ, সেই আক্ষেপের কথা আমরা শুনেছি। সেখানে আসলে সম্ভবত সাবেক ক্রিকেটারদের মধ্যে কাউকে আসলে অন্তর্ভুক্ত করা হতে পারে এবং তার মধ্যে আসলে সবার নাম সবথেকে বেশি যে নামটা শোনা যাচ্ছে তিনি রুমানা আহমেদ, সাবেক যে ক্রিকেটার, তাকে হয়তো দেখা যেতে পারে এই 25 সদস্যের কমিটিতে। তবে সেই সব বিতর্ক কিংবা নাটকীয়তাকে একপাশে রেখে আছে কিন্তু প্রথমবারের মতন আনুষ্ঠানিক বৈঠকে আসলে অংশগ্রহণ করেছে এই নবনির্বাচিত কমিটি এবং এদের মধ্যে আসলে শুধুমাত্র আসিফ আকবর উপস্থিত নেই। তিনি দেশের বাইরে থাকার জন্য এই বৈঠকে, যেটা আসলে বেলা 12টা নাগাদ শুরু হয়েছে, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এছাড়াও এনএসসির একজন যিনি আসলে যাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই একটা জায়গাও কিন্তু শূন্যস্থান রয়েছে। অর্থাৎ মোটামুটি 20-এর বেশি পরিচালক বৃন্দ আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং অনেক দিন পরে আসলে একটা বৈঠকে এত বেশি সদস্যের উপস্থিতি দেখা মিলেছে। কারণ আপনি জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে খুব অল্প মানুষ নিয়ে আসলে বিসিবি প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আসলে চালানো হয়েছে এবং সেখান থেকে সেই শূন্যস্থান দূর করতে অবশেষে আসলে নতুন একটা কমিটির দায়িত্ব পেয়েছে এবং এই কমিটির অনেকেই আসলে প্রথমবারের মতন এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং যেখানে আসলে সবথেকে বড় আলোচনার বিষয় এই কার্যনির্বাহী কমিটিটা আসলে কে কোন কমিটির দায়িত্ব পালন করবে। সবশেষ যে কমিটি ছিল সেখানে আসলে লম্বা সময় ধরে গ্রাউন্ডস কমিটির দায়িত্বে ছিলেন মাহবুব আনাম। এছাড়াও আসলে বেশ কিছু হেভিওয়েট পরিচালক বৃন্দ ছিলেন যারা আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে লম্বা সময় ধরে কাজ করেছেন। তবে এই নবনির্বাচিত কমিটিতে কি আসলে সেভাবেই ঢেলে সাজানো হতে পারে, যেখানে আসলে এই সব বড় বড় যে গুরু দায়িত্ব রয়েছে, অর্থাৎ গ্রাউন্ডস থেকে শুরু করে ক্রিকঅপস বা আম্পায়ার্স কমিটি, এইসব দায়িত্বগুলো আসলে নতুনভাবে বন্টন করতে হবে। সেই কমিটিগুলো আসলে কে কোন কমিটি পেতে পারে সে বিষয়ে আসলে একটা প্রাথমিক আলোচনা আজকে এই বৈঠকে হতে পারে। যদিও বা যতটুকু আমরা শুনেছি আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে না সেই কার্যনির্বাহী কমিটি, তবে এনএসসি মনোনীত যে 2 জন কোটা যে শূন্যস্থানটা পূরণ করতে হবে সেই ঘোষণা হয়তো আজকের মধ্যেই আসতে পারে। এবং যেমনটা আসলে শুরুতে বলছিলাম যে রুমানা আহমেদের নাম আসলে বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এবং দেশের জার্সি গায়ে আসলে লম্বা সময় ধরে খেলেছেন, তার ক্যারিয়ারও বেশ ভালো। অর্থাৎ এই জায়গাটিতে, অর্থাৎ একজন নারী পরিচালক অন্তর্ভুক্ত করার দৌড়ে আসলে আমরা রুমানা আহমেদকে দেখার সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে বিসিবির নবনির্বাচিত যে কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন, জানাচ্ছিলেন বিসিবির সভার সবশেষ খবর।